আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ মিয়া, বয়স তো মেলা হইছে, দামড়া দুমড়া তো ঠিকই হইছে। ভিক্ষা করেন কি লেগা? আত্মাও তো ঠিক আছে, মাথায় সমস্যা? যে আমি তো ভিক্ষুক না, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। আমি এসেছিলাম ওই তারেক মির্জা সাহেবের সাথে দেখা করতে। এটা কি ওনার বাসা না? উনি কি বাসায় নেই? জি, জায়গা মতো আসছেন, কিন্তু স্যার সাথে আমরা হালকান যাইবো না, স্যার আমার বাদ গুম দিছে। কি আসছে রে আপা? ওই গ্রাম থেকে কি জানাইছে স্যার? আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। ওই আপনারা পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমি সেটা দেখে এখানে আসছি, যেটা কিডনি দরকার। তো আমি সেই সুহৃদয়বান ব্যক্তি মোহাম্মদ আব্দুল বাকের। মানে? আমি আপনাদের মেয়েকে আমার একটা কিডনি দান করতেছি। এই শুনছো, একটু তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি। নীলু, তুমি তো জানো এই সময় আমি একটু বিশ্রাম নেই। এই লোককে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। আমি সেই সুহৃদয়বান ব্যক্তি। সুহৃদয়বান ব্যক্তি? এই লোক কি বলছে? আরে ওই যে আমরা যে পত্রিকার বিজ্ঞাপন দিয়েছি না, হ্যাঁ। উনি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছে, আমাদের মেয়েকে কিডনি দিতে চায়। কিন্তু গ্রাম্য একটা লোক, ওনার থেকে কিডনি নেওয়া ঠিক হবে? দেখো, আমরা তো ডোনার খুঁজছি, এখন যদি ডোনার না পাই সেক্ষেত্রে তো ওনার কিডনি নিতে হবে। আর ডাক্তাররা তো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। তবু গ্রাম্য একটা লোক, যাই হোক শোনো না, তুমি প্লিজ ডাক্তারকে একটু ভালোভাবে রিকোয়েস্ট করে আসবে যেন সব পরীক্ষা নিরীক্ষা একটু ভালো করে করে প্লিজ। সেইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দেখো, গ্রামের লোক বা শহরের লোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের কিডনি লাগবে, আর আমরা তো এটার বিনিময়ে টাকা পয়সা দিচ্ছি। আচ্ছা, আপনি সব জেনে শুনেই তো এসেছেন, তাই না? জি স্যার, আমি সব জেনে বুঝে পড়ে তারপর এসেছি। আমি পড়াশোনা করেছি, আমি ক্লাস 5 পাস স্যার। বাহ, তাহলে তো হয়েই গেল, শিক্ষিত মানুষ। আচ্ছা, আপনি অনেক জার্নি করে এসেছেন, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, এই বিলকিস, বিলকিস। জি স্যার। আচ্ছা, ওই স্টোর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উনি স্টোর রুমে থাকবেন, আর উনি যদি কিছু খেতে চান তাহলে ওনাকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই অচেনা মানুষ একটু সাবধান। হ্যাঁ, আমি দেখতেছি, টেনশন নিন না স্যার। তো ঠিক আছে, আপনি রেস্ট নেন, আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মিয়া, ঢাকা শহরে কি কামড়া বা পড়ছে? হ্যাঁ, আপ পলার দামড়া বেটা আইছেন কিডনি বেচা খাইতে? সি 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 সি। হ্যাঁ। স্যারের গ্রামের তন যারাই আহে এই রুমের মধ্যে থাকে, আপনি আজকে থেকে এই রুমের মধ্যে থাকবেন। জি বুঝলাম। বিলকিস শোনেন, মানুষকে প্রথম দেখায় ভিক্ষুক ভাবা ঠিক না। এই পৃথিবীতে বহুত সাধু সন্ন্যাসী আছে যারা ভিক্ষুকের বেশে চলছে, এমনকি তার চেয়েও খারাপ বেশ। আপনি সাধুও না, আপনি সন্ন্যাসীও না, আপনি কিডনি বেচা খান। কিডনি বেচা খান কি লেখা? কাজ কাম করতারেন না? ডায়লগ তো ভালো দিতারেন। বহেন। এই কি সমস্যা আপনার? আপনি এরকম সোফায় পা তুলে বসে আছেন কেন? জি, আসলে আমার একটু বাতের সমস্যা আছে, তো সোজা হয়ে বসে থাকতে একটু ব্যথা হয় আর। এই কই থাকিস তুই? এগুলো দেখোস না? দেখ তো, সোফাটা একদম ময়লা বানায় ফেলতেছে। যে অবস্থা শুরু করছে, কয়দিন পর বাসাতে চিড়িয়াখানা হয়ে যাবে। এ, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার লোকে আপা আমার বকা দিয়ে গেল, আপনি সোফার মধ্যে পাও দেয় বসেন গেলে, সোফার দাম কত জানেন? আবার এই আচ্ছা টিভি দেখেন না, যান ঘরে যান। কি ব্যাপার, আপনি এখানে কেন? এই গোসল করতে যাচ্ছিলাম।
আচ্ছা, আপনাকে তো আমি বলেছি যে দারোয়ান যে টয়লেটটা ইউজ করে আপনি সেখানে যাবেন। স্যার কি করব, দারোয়ান তোতা টয়লেটটা ব্যবহার করতে দেয় না। আমারে বলে যে যেই বাসায় আসছেন সেই বাসায় গিয়ে কাজ ছাড়েন। কোন আপনি যদি এইভাবে বাসার ভেতর ঘোরাঘুরি করেন সেটা তো একটু প্রবলেম হয়ে যায়। আর এই টয়লেটটা আমার পার্সোনাল ইউজের জন্য, আপনার জন্য না। দাঁড়ান, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। বিলকিস, বিলকিস। জি স্যার। আচ্ছা, উনি তো এই টয়লেটটা মানে এই যে দেখো, এই টয়লেটটা নোংরা করে ফেলবে। স্যার আমি তার নিষেধ করছিলাম। আচ্ছা শুনুন, আপনি ওই দারোয়ানের টয়লেটটা ইউজ করেন, দারোয়ান যদি নিষেধ করে আমার কথা বলবেন, ঠিক আছে? আমি দেখতেছি স্যার, আমি দেখতেছি। আর কি কোলে করে লয়ে যেতে আপনারে? হ্যাঁ, নিষেধ করছিলাম না? আপনার লেখা খালি বকা শুনতে হয়। চলেন দেখতেছি। আই এডি পুষ্কার করে ডাক্তার সাহেব, ওই পত্রিকায় যে বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছিলাম সেটা দেখেই উনি এসেছেন। উনি কিডনি দিতে চান। এখন উনার কিডনি কি নেওয়া যাবে? কিডনি কেন? যদি উনি সুস্থ থাকেন তাহলে আরো অনেক কিছুই নেওয়া যাবে। কি নাম আপনার ভাই? স্যার আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের। বাকের ভাই, আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন তো? স্যার আমি গরিব হইতে পারি কিন্তু বিবেকহীন না। আমরা কোনো কিছু বিবেক ছাড়া করি না। আজকাল টাকার জন্য কেউ কিডনি বিক্রি করে? স্যার এই দেশে মানুষ এখন টাকার জন্য নিজেরাই বিক্রি করে দেয়। সেখানে একটা কিডনি বিক্রি করা তো অসম্ভব কিছু না। টাকার জন্য নিজেকেই বিক্রি করে, ভালো বলেছেন। যাই হোক, বা কিছু টেস্ট করাতে হবে। টেস্টের রেজাল্টগুলো যদি ঠিক আসে তাহলে আমরা পরবর্তী স্টেজে যাব। কিন্তু তার আগে আমি আপনাকে আরেকবার সময় দিতে চাই। আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর আমাকে ফাইনাল সিদ্ধান্তটা দিন। স্যার আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার চিন্তা ভাবনা অতি ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র মানুষ হইলেও আমাদের অন্তরটা মহাসমুদ্র। আর স্যার সমুদ্র কিন্তু সব মৌসুমে একই রকমই থাকে। সব টেস্টের রিপোর্ট যদি ঠিকঠাক মতো আসে তাহলে খুব দ্রুতই তো অপারেশন করা যাবে, তাই না? খুব তাড়াতাড়ি বলতে আমার ওনার রেজাল্ট পেতে 2 থেকে 3 দিন সময় লাগবে। যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে আমরা ইমিডিয়েট আপনার পরবর্তী স্টেজে চলে যাব। আচ্ছা বাকের সাহেব, আপনাকে কিন্তু কয়েকদিন আমাদের বাসায় থাকা লাগবে। জি ঠিক আছে, অফিসে কিছু ফর্মালিটি আছে, সেগুলো কমপ্লিট করার পরে আপনি আমার কাছে চলে আসবেন। আমরা পরবর্তী স্টেজে চলে যাব। তাই তো বলি, টেবিলে ফল রাখলে উধাও হয়ে যায় কেন? আমি আরো এতদিন বিলকিসকে সন্দেহ করতেছিলাম। আমি তো মাত্রই নিলাম। ধরা পড়লে সবাই সাধু। এই যে ধরেন খাওয়ান লয়ে আইছি, খাইয়া লন। এখানেই খাবো? তো কই খাইবেন আপনি? আপনার লাগে 5 স্টার হোটেলে লয়ে যেমন খাওয়ানো লাগে, আপনি কি প্রাইম মিনিস্টার? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? একটা মানুষ অপরজনের সাথে কথা বলবে নম্রভাবে, বিনয়ী হয়ে। আপনার বিনয়ী আর ভদ্র মানুষের কথাবার্তা নিজের কাছেই রাখেন। এই বিলকিস জীবনে অনেক ভদ্র মানুষ দেখছি, ভদ্র মানুষ দেখাই বাপে বিয়া দিছিল। 6 মাসও যায় নাই, যৌতুকের লেখা সকাল বিকাল আমার পিড়াইছে। শরীরের মধ্যে এখনো দাগ রয়ে গেছে আমার। অন্তে বাইস্তা বাপের বাড়ি আয় পড়ছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম হাঙ্গ মতো মাইয়ার বিয়ার পরে বাপের বাড়ি আর থাকে না। এই ভাবির এত অত্যাচার বাধ্য হয়েছি শহরের মধ্যে আহনে ভদ্র মানুষের কথা কয়। ভদ্র মানুষের না খামসি মাইরা ধরে, খামসি মাইরা।
দিনের বেলা কইব মা বোন, আর রাইতের বেলা দুইটা টান মারে। ভদ্র মানুষ। জাগা শুনেন, বাইরেতে তালা মেরা যাইতেছি, তাই আমাকে এই ঘরে তালা বন্ধ করে রাখবেন? হ্যাঁ তো কি করুম, রাইতের বেলা গলার মধ্যে ছুরি ধরে তো সব লুট করে লয়ে যাবেন। শুনেন, ভদ্র মানুষ, চোখের মধ্যে না এক চোখে মানুষ করে বিশ্বাস করতে হয়, আরেক চোখে মানুষ করে অবিশ্বাস করতে হয়। এইটাই হইতাছে এই দুনিয়ার নিয়ম। এক চোখে বিশ্বাস কইরা আপনার বাড়িতে ঢুকতে দিছি, আরেক চোখে অবিশ্বাস কইরা তালা মারা যেতেছি। থাক। ম্যাডাম কিন্তু ঠিকই সন্দেহ করছিল, আপেল চুরি কিন্তু আপনিই করছেন। চুপ থাক। চুরি করছি কি? হ্যাঁ, গায়ে গোতার খাড়ি না গেলে খাড়ি, পেটের লেগে তো খাড়ি। এটার চুরি কনা, এটার কয় পারিশ্রমিক। বাবা, 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 মা, আমি তোমাকে বলেছিলাম না যে এরকম একটা লোকের সাথে আমাদের মেয়ে কিডনি ম্যাচ করবে না। কিডনি কোথায় পাবো আমরা? ডাক্তার সাহেব, কোনো সমস্যা? কোনো সমস্যা না, রিপোর্ট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আমি ভাবছি ভিন্ন কথা। কি ডাক্তার সাহেব? এই লোকের কিডনি আপনার মেয়ের শরীরে দেওয়াটা কি ঠিক হবে? কারণ তার স্ত্রী সম্ভবত সেটা চাচ্ছে না। ডাক্তার সাহেব, আমাদেরকে আর লজ্জা দিবেন না, আমাদের মেয়েটাকে বাঁচান প্লিজ। ঠিক আছে, আগামী পরশুদিন সকাল 11টায় আপনার মেয়ের অপারেশন। 9টার ভিতরে ডোনারকে নিয়ে হসপিটালে চলে আসবেন। জি। বাই দ্য ওয়ে, ডোনারের সাথে পেশেন্টের কি দেখা হয়েছে? জি না। ডোনারকে ডাকুন। বাকের সাহেব, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাগের সাহেব, আপনি পেশেন্টকে দেখেছেন? জি না স্যার, ওনার সাথে তো আমার এখনো দেখা হয়নি। কি বলছেন? যাকে আপনি কিডনি দিচ্ছেন, যাদের এত বড় উপকার আপনি করছেন, তাদের মেয়েকে বা পেশেন্টকে আপনি দেখবেন না? জি স্যার, আমি বিজ্ঞপ্তিতে দেখছি উনি আমার মেয়ের বয়সী হবে। ওনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা আছে। আই থিঙ্ক আপনাদের এই ব্যবস্থাটা করা উচিত। জি ডাক্তার সাহেব, আমি এখনই ওনাকে নিয়ে যাচ্ছি। আসুন আসুন আসুন। কেমন আছো মা? এখন একটু ভালো আছি। কিছু খাবা? তোমার কিছু খেতে ইচ্ছে করছে? বলো না, মা রান্না করলে। না, কিছু খাবো না। আচ্ছা বাবা, উনি কে? উনি তোমার আঙ্কেল। কেমন আঙ্কেল? উনি তোমার গ্রামের আঙ্কেল। ও, ডাক্তার বলেছেন আমাকে ভালো করে দিবে। এই আঙ্কেলটাই কি আমাকে ভালো করবেন? না, ডাক্তার আঙ্কেল তোমাকে ভালো করে দিবে, আর এই আঙ্কেল ডাক্তার আঙ্কেলকে হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, তুমি এই আঙ্কেলের সাথে একটু গল্প করো, আমরা একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। বাকি সাহেব, জি। আপনি একটু ওর সাথে গল্প করো। জি। আসুন। আঙ্কেল, তোমার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। ও আচ্ছা, তুমি নাকি আমাকে ভালো করে দিবে? মামনি, আমি তো আপনারা ভালো করার ক্ষমতা রাখি না, সবই তো আল্লাহর ইচ্ছা। আমি শুধু আপনাকে একটা কিডনি দিব। কিডনি কি? কিডনি কি তা তো আমিও জানি না, তবে শুনছি কিডনি বুকের খাঁচার ভিতরে থাকে। এটা বের করে কিভাবে? সেটাও তো আমি বলতে পারবো না, এটা ডাক্তাররা জানে। আচ্ছা মামনি, আপনার এখানে কে দেখাশোনা করে? নার্স আছে, ওরা অনেক ভালো।
আচ্ছা, তা আপনার যে এত বড় সুন্দর বাসা, আপনি বাসায় থাকেন না? আমি যে অসুস্থ। মামনি, আপনার কি এখানে থাকতে ভালো লাগে? না, ভালো লাগে না। আচ্ছা, তুমি কি একদিন তোমাদের গ্রামে আমাকে নিয়ে যাবে? আমি কখনো গ্রামে যাইনি, শুধু বাবার মুখে শুনেছি গ্রাম আছে। অবশ্যই আপনাকে নিয়ে যাব মামনি। আপনি আগে সুস্থ হন, আপনাকে সবার আগে আমাদের গ্রামে নিয়ে যাব। আমাদের গ্রাম অনেক সুন্দর, আপনার মন অনেক ভালো লাগবে। ঠিক আছে। আঙ্কেল, তুমি এমন জামা কাপড় পরো কেন? কেন মামনি, এই জামা কাপড় সুন্দর না? আমাকে দেখতে ভালো দেখাচ্ছে না? আরে না, দাঁড়াও। তোমাকে তো এরকম জামায় ভালো লাগবে।